আজকে পহেলা বৈশাখ, তো আমরা আজকে ফুচকা পার্টি দেব। হ্যাঁ, আম্মু আজকে কি করবা? ফুচকা পার্টি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে ফুচকা গুলো ভেজে নিয়েছি প্রথমে, তারপর এখানে আলু এবং ডাবলি বুট সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনিয়া, জিরা, তারপর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে তেঁতুলের গাছ, এতে আমি বিভিন্ন মশলা অ্যাড করব, আপনার সাথে শেয়ার করব। এখানে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। প্রথমে ফার্স্টে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিচ্ছি, আর সাথে অ্যাড করছি জিরা, ধনিয়া, কালি জিরা, শুকনো মরিচের গুঁড়া, সাথে চাট মশলা। এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। এখানে আমি তেঁতুলটা হালকা কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে তারপর হাত দিয়ে চটকে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে চাট মশলা এবং গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ একটু কম দিলাম ঝালে, যেহেতু আমার ছেলে মেয়ে ছোট আছে, ওরা খাবে। কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর টেস্টটাই আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন ভালো করে মিক্স করে নেব, তারপর সাজিয়ে গুজিয়ে পরিবেশনের পালা। বিট লবণ অ্যাড করে দিলাম। আমার মা দেখুন ফুচকা খাওয়ার জন্য তৈরি করতেছে। খুব সুন্দর হইতেছে তোমার, তাড়াতাড়ি তৈরি করো। হাত দিয়ে চেপে চেপে ভেঙে এখন রাউন্ড শেপ করে নিচ্ছে, তারপর এর ভিতরে পুর ভরে নেব। এদিকে দর আমার আম্মু দেখাচ্ছে, দর। হ্যাঁ, দেখো আমার আম্মু ফুল ভরতেছে। তারপরে কি তেঁতুলের টক দিয়ে খাইবা? হ্যাঁ, নাও ধরো। এখানে তেঁতুলের পুর ভরে নিচ্ছি। এখন উপর থেকে সুন্দর করে পরিবেশন করার জন্য একটা ডিম গ্রেট করে দিচ্ছি। এখন শুধু পুরের ভিতরে ফুচকার ভিতরে টকটা ভরবো আর মুখে দেবো। দারুণ স্বাদ।